আমার স্কুলের ঠিক পেছনে এই মাঠ। ওই দিন জানালা দিয়ে এত সুন্দর একটা পরিবেশ দেখার পরে ক্যামেরা বন্দি না করে থাকতে পারিনি। শুধু আমরা না, আমাদের মতো এই সব পশু দেখো, তারাও তাদের কাজে বেরিয়ে পড়েছে, সকাল সকাল মাঠে পৌঁছে গেছে। আর ওই দিন বাচ্চারা যখন খাচ্ছিল, মিড ডে মিল খাচ্ছিল, তবে এখন যেহেতু মর্নিং স্কুল হচ্ছে, ওদের এটা ব্রেকফাস্টই বলতে পারো। যাই হোক, ওরা এদিকে খাওয়া দাওয়া করছে। আর এই ভিডিও ক্লিপটা নেওয়ার উদ্দেশ্য কিন্তু আলাদা। আমি সচরাচর স্কুলের ভিডিও সেভাবে করি না। একই গ্রাউন্ডে আমাদের 3টে স্কুল, আইসিডিএস, প্রাইমারি, হাই স্কুল। আমাদের যখন 10টায় স্কুল হয় তখন তো আর আইসিডিএসের সঙ্গে দেখা হয় না। তবে এখন মর্নিং স্কুল হওয়ার জন্য 3টে স্কুল যেহেতু একসাথে হচ্ছে, আইসিডিএসের এই দেখো কত ছোট ছোট বাচ্চারা এসছে। হাই স্কুলের বাচ্চারা সব মিলিয়ে একসাথে এখন স্কুলের পরিবেশটা সকাল সকাল খুব সুন্দর থাকে। 2-2.5 বছর থেকে 5 বছর পর্যন্ত বাচ্চারা আইসিডিএসে পড়াশুনো করে। তবে তার থেকেও ছোট, ওই 6 মাস 8 মাসের বাচ্চাকে নিয়েও কিন্তু আইসিডিএসে তার মা না হলে দাদু দিদা কেউ না কেউ আসে। এতে ওদের ডেভেলপমেন্টটা খুব ভালো হয়, কারণ সকাল সকাল এত ছোট ছোট ছেলে মেয়েদের সাথে ওরা খুব আনন্দ হইচই করে কিন্তু কাটাতে পারছে। আমিও মনে মনে ভাবছিলাম আমার বাবুকে যদি নিয়ে আসতে পারতাম খুব ভালো হতো। তবে স্কুলটা অনেক দূরে, আর ও এত তাড়াতাড়ি ঘুম থেকেও ওঠে না। যাই হোক, স্কুলের ডিউটি তো কমপ্লিট হলো, এবার তো বাড়ির ডিউটি, নিজের সংসারের কাজবাজ। 11:30 নাগাদ বাড়ি ঢুকেছি, কোনো রকম নিঃশ্বাস ফেলার উপায় নেই। ঢুকে গেছি রান্নাঘরে রান্না করতে। ওই দিন আমাদের নিরামিষ ছিল, পটল ভাজা করলাম, আর পেঁপে দিয়ে মুগের ডাল, শাকের তরকারি, আর করেছি তোমার আলু সয়াবিন দিয়ে একটা তরকারি। অ্যাকচুয়ালি আমার শ্বশুরমশাই শাশুড়ি মা কয়েকটা দিনের জন্য আমাদের কাছে এসছে। ওনাদেরকে সেই দুপুর 1টা-1:30টার মধ্যে খেতে দিতে হবে, তাই তাড়াহুড়ো করে সমস্ত রান্নাবান্না সেরে সবার খাওয়া দাওয়ার কাজ কমপ্লিট করে এই এখন নিজে একটু স্নান করলাম। এর মধ্যে মনটা ছটফট করছে বাবুর জন্য, কারণ ওকে যে সেই সকালবেলা বাবা মার কাছে রেখে গেছি, এখনও ওকে আনা হয়নি। কারণ ওকে নিয়ে চলে এলে আমি এই কাজগুলো করতে পারবো না, তাই মায়ের কাছে রেখেছি, মা ওকে সামলায় সকালটা। এখন ওই 2:30টার মতো বাজে, আমি স্নান সেরে পুজো সেরে এই খেতে বসলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বেরিয়েছি বাবুকে আনতে যাব। প্রচণ্ড মন খারাপ করে, যখন মর্নিং স্কুল শুরু হয়েছিল খুব আনন্দে ছিলাম, ভেবেছিলাম ছেলেটাকে সারাদিন সময় দিতে পারবো, কিন্তু কোনোভাবেই হয়ে ওঠে না। তার কাছে সেই পৌঁছতে আমার কোনো দিন 12টা হচ্ছে, কোনো দিন আবার 3টাও বেজে যাচ্ছে। এই যে আসার পরে ওর মুখে হাসি দেখলেই বুঝতে পারি ও কতটা অপেক্ষায় থাকে। সব দায়িত্ব মেয়েদেরই থাকে, আর আমাদেরকে ভগবান সেইভাবেই তৈরি করে পাঠিয়েছে। মুখের হাসিটা দেখো। একটা ছেলেকে সকাল 5টার সময় এখানে দিয়ে গেছিলাম, এখন পুরো 3:30টা বাজে, এক্ষুনি এসে পৌঁছলাম তার কাছে।